বাড়ির চারিধার ঘুরতে গিয়া ওমর ফারুক একটা বাড়ির ফাটল দিয়া তাকায় দেখে ছোট্ট একটা বাচ্চাকে এইরকম গোজের সঙ্গে রশি দিয়া তালহা বেঁধে রাখছে, আর বাচ্চাটা বাবা বাবা বলে কাঁদতেছে। এমন সময় তালহা বাড়ির দরজা খুলে বের হয়েছে। নবী আমার প্রশ্ন করলেন, তালহা রে, কয়েকদিন হলে ফজরের নামাজের সালাম ফিরায় বাড়ির দিকে কেন দৌড়াও? আমার 2 নম্বর অভিযোগ হলো, তোমার দরজায় আমি তালহা তালহা বলে ডাকতেছি, তুমি লব্বাইক লব্বাইক বলতেছো, তাড়াতাড়ি কেন দরজা খুললা না? তালহা, তোমার বিরুদ্ধে 2টা অভিযোগ করলাম আমি রাসূল। এমন সময় ওমর ফারুক দাঁড়ায় বলে, রাসূল, আমারও একটা অভিযোগ আছে। তালহার মাসুম বাচ্চাকে তালহা কেন রশি দিয়া এরকম গুজার সঙ্গে বেঁধে রাখছে? নবী ছোট বাচ্চার মতো কান্দে আর কয়, তালহারে, কি সর্বনাশা কথা শুনলাম, মাসুম বাচ্চাকে গোদার সঙ্গে কেন বেঁধে রাখছো? ফাবিমা রহমাতিম মিনাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কলিজার দয়া গোটা পৃথিবীর মধ্যে ভাগ করে দিলে সাগরের চাইতেও বেশি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, ফাবিমা রহমাতিম মিনাল্লাহ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কি দয়া! মদিনার মসজিদ নববীতে নবী বসে আছেন সাহাবীদের নিয়ে। এমন সময় ইহুদি ঢুকে মসজিদের এক কোনায় খাড়া হয়ে পেশাব করা শুরু করছে। সব সাহাবী দেখতেছে, কিন্তু এক সাহাবী আর বরদাস্ত করলো না। নাম হলো উমর। তোর এখন নাম কি? উমর কিন্তু সবসময় তরবারি কাছেই রাখে, যদি বড়টা না রাখে ছোটটা থাকে। খপ করে বের করছে। আল্লাহ রাসূল বললেন, এই উমর, থামো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল কি তোমার ভিতরে নাই? বলে আছে। তো আল্লাহর আনুগত্য করো, রাসূলকে অনুসরণ করো। আমি রাসূল যেখানে বসে আছি তরবারি বার করছো কেন? বলে, হুজুর, একটা ইহুদির বাচ্চা এসে মসজিদে পেশাব করবে। নবী থামায়া দিয়ে আস্তে করে ইহুদির কাছে গিয়া বললেন, বাবাজি, তুমি কি জানো না এইটা মসজিদ, আমরা মুসলমান নামাজ পড়ি, এইখানে পেশাব করা চলবে না বাবা। ও বাবা, তুমি যদি পেশাব করবার চাও ওই দিকে তাকায় দেখো, পেশাবখানা আছে, তুমি আর কোনোদিন এইখানে পেশাব করো না। কান্দের ইহুদি কান্দে। একবারে নবীর 2টা পা জাপটে ধরে বলে, আপনি যে রাহমাতুল লিল আলামিন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, আমার কলিজার মধ্যে বিশ্বাস ছিল না একটা মানুষ কেমনে গোটা বিশ্ব জগতের জন্য রহমত হয়। পেশাব করার পরেও যদি রাগ না করে, কাঁধে হাত দিয়ে দয়ার সুর শোনাই, এই মানুষই রাহমাতুল লিল আলামিন আমারে পড়ান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, ওমর, তরবারির দাম বেশি না রাসূলের আদর্শের দাম বেশি? ওমর ফারুক কান্দের কয়, রাসূল, তরবারির চাইতে আপনার আদর্শের দাম অনেক বেশি। মসজিদ নববীতে নবী আমার বাসা, ছোট্ট একটা বাচ্চা জানলা দিয়া নবীকে ডাক দিয়ে বলে, ও নবী। কি বলে ডাকছে? ও নবী, আমার বাবা আপনারে দুপুর বেলায় দাওয়াত দিছে, আপনি কি যাবেন না? ছোট একটা বাচ্চা। আমাদের মতো হুজুরদেরকে ছোট বাচ্চারা দাওয়াত দিলে কি বলতাম? কেন তোর বাপ নাই? এই, তোর বাপ নাই? তোর দাওয়াতে আমরা যাই, আমাদের একটা মশান নাই? আল্লাহর নবীরে ছোট বাচ্চা নবীও চিনে না, কেমনে নবীরে ডাকা লাগে এটাও জানে না। দরজা দিয়াও ডাক দেয় নাই, ডাক দিছে জানলা দিয়া। কি দিয়া? ও মুসলমানের নবী, আমার বাবা দুপুর বেলায় আপনারে দাওয়াত দিছে। নবী বলতেছে, ঠিক আছে। নবী আমার বাচ্চার সঙ্গে সঙ্গে যায়। ইহুদি দরজায় দাঁড়ায় চিল্লায় কয়, মুসলমানের নবীর এত লোভ রে, ছোট বাচ্চার দাওয়াতে ধ্যান ধ্যান করে চলে আসতেছে। নবীরে লাঞ্ছিত করে, নবীর সঙ্গে ঠাট্টা করে। নবী আমার মসজিদ নববীতে ফিরে আসতেছে। সমস্ত সাহাবীরা নবীর মুখ বরাবর তাকায় আছে, কারণ নবী আমার দাওয়াত খাইছে। ধরে কোন কি খায়া? সাহাবীরা তাকায় দেখে নবীর মুখটা শুকনা দেখা যায়। নবীর মুখের দিকে কেউ যদি মহব্বতের নজর দেয়, আমার আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। কি নবীর মুখ! একজন রাখাল সাহাবী, গরিব মানুষ, জামাত মসজিদের মধ্যে কোনোদিন আদায় করতে পারে না, একেবারে মসজিদের শেষ কাতারে নামাজ পড়ে রাখাল। ধরে কোন কি?
আসরের নামাজের পর নবী যখন আমার মুসল্লির দিকে মুখ করে ওয়াজ করতেছিল, সমস্ত সাহাবীরা বসে বসে নবীর ওয়াজ শুনতেছে, কিন্তু রাখাল সাহাবী দাঁড়িয়ে নবীর মুখের দিকে তাকায় আছে। আল্লাহর নবী বললেন, ও বাবা, তুমি দাঁড়ায় কেন? তুমিও বসে বসে আমার ওয়াজ শোনো। রাখাল কান্দে আর বলে, নবী কি ওয়াজ করেন বুঝি না, তবে আপনার মুখটা দেখে আমার কলিজার মধ্যে শান্তি পায়। এত জোরে আমি যদি বসে যাই, আপনার সাদ মুখটা আমি ঠিক মতো দেখতে পাই না। সমস্ত সাহাবী নবীর মুখের দিকে তাকায়, মুখটা শুকনা দেখা যায়। দাঁত খাওয়ার পরে মুখটা শুকনা থাকে না, ভিজা থাকে। বাজান রে, সারাদিন রোজা রেখে কোন মুমিন মুসলমান যখন ইফতারি নিয়ে বসে, মুখের দিকে তাকায় দেখবেন মুখটা শুকনা হয়ে যায়, চোখটা যেন কুটুরির মধ্যে বসে গেছে, তৃষ্ণাতে কলিজা ফটফট করে। মুখের সামনে কত সুন্দর সুন্দর খাবার, হাত বাড়াইলি খাওয়া মুখে তুলে দেওয়া যায়, কিন্তু মুয়াজ্জিনের আজানের দিকে খেয়াল করে আছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দেয়, বলে ফেরেশতারা রে তাকায় দেখ, আসাউলি ওয়ানা আজিবি, আমার বান্দারা সারাদিন খায় না, তৃষ্ণায় কলিজা ছটফট করতেছে, মুখটা শুকনা হয়ে গেছে। ওই শুকনা মুখওয়ালা বান্দাদের আমি আল্লাহ নিজ হাতে পুরস্কার দিয়া দিব। নবীর মুখটা শুকনা দেখে সাহাবীরা কিছুই বলে নাই। পরের দিন দুপুর বেলায় ওই বাচ্চা জানলার কাছে দাঁড়ায় বলে, রে মুসলমানের নবী, ও নবী, আমার বাবা আপনাকে দুপুর বেলা খাওয়াতে চায়। নবী বলতেছেন, আমার কোনো আপত্তি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। গতকাল ছেলেটা নিয়ে যায় নবীরে খাওয়াইছে না লাঞ্ছিত করছে, আজকে আবার আইছে। নবী আমার হাত বাড়ায় বলে, কোনো আপত্তি নাই। জোহরের নামাজে শেষ করে নবী আমার বাচ্চার সঙ্গে ইহুদির বাড়িতে যায়। ইহুদি ঠাট্টা করে, গতকাল আইসো আজকে আবার আইসো, বাচ্চার সঙ্গে দাওয়াত খাইতে লজ্জা লাগে না? ও মুসলমানের নবী, খাওয়ার খবর পাইয়া ধ্যাং ধ্যাং করে কেন আইসো? নবী আমার কিছু বলে না, মুখটা শুকনা করে মসজিদে নববীর দিকে ফিরে আসতেছে। সমস্ত সাহাবীরা নবীর মুখের দিকে তাকায় আছে। ওমর ফারুক আর হযরত আলী দুইজন গরম হয়েছে। কয়জন? পরপর 2 দিন আমার নবীর সঙ্গে ঠাট্টা করছে বেটা ইহুদি। দেখি তৃতীয়বার আসে কিনা। তৃতীয় দিন ওই ছেলেটা জানলার ধারে দাঁড়ায় বলে, ও মুসলমানের নবী, আমার বাবা আপনারে দুপুর বেলা খাওয়াতে চায়। ওমর ফারুক মনে মনে কয়, আজকে আর তোর বাবার মাথার বুদ্ধি না। নবী আমার বাচ্চার সঙ্গে সামনে সামনে যায়। ওমর ফারুক আর আলী দুইজন দুইটা তরবারি নিয়ে 20 গজ পিছনে পিছনে আসতেছে। দেখি আমার নবীর সঙ্গে কে বেয়াদবি করে। এমন কাজ পর্দা বুকের পাওয়ার আমার নবীরে না খাওয়ায়া পাঠায় দেয়। নবী আমার বাচ্চার সঙ্গে চলে আসতেছে। ইহুদি দরজায় দাঁড়ায়া নবীরে দেখতে পাই, আর দেরি নাই, এক দৌড়ে সে 2খানা পা জাপটে ধরে বলে, পরপর 2 দিন লাঞ্ছিত করে তাড়ায় দিলাম, এরপরে আবার যে মানুষটা আসে ওই মানুষটি রহমাতুল আলামিন হতে পারে। ওই মানুষটার জন্যই আল্লাহ ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ নাজিল করেছে। ও মুসলমানের নবী, আর দেরি নয়, আমারে পড়ায় দেন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আমার মুস্কি হাসি দিলেন, পিছন দিকে না তাকায় বলে, আলী আর ওমর তরবারি কোথায়? সব করে ঢুকাইছে। আলী আর ওমর, আমি রাসূল তোমাদের কাছে জানতে চাই, তরবারির শক্তি বেশি না নবীর সুন্নতের শক্তি বেশি? আমার নবীর আদর্শের দাম আছে না নাই? ফতে মক্কার দিনে সমস্ত মানুষ মক্কার দ্বারা ভয়ে ভয়ে দৌড় মারতেছে, সমান তালে দৌড়ায়। আজকে আব্দুল্লাহর এতিম ফোলা মদিনা ছেড়ে মক্কায় আইছে, আমাদের বাঁচার কোনো বুদ্ধি নাই। রাহমাতুল লিল আলামিন
এক দৌড়ে কাবার উপরে উঠলেন। মক্কার মধ্যে সবচাইতে উঁচু ঘর তখন ছিল কাবা। জোরে কোন ঘর? নবী কাবার ছাদে দাঁড়ায় চিৎকার দিয়ে বললেন, এ মক্কার লোকেরা, ভয় নাই রে, ভয় নাই, আমি তোমাদের জন্য মহব্বতের দরজা খুলে দিয়েছি। সমস্ত মক্কার কাফেরেরা নবীর কথায় বিশ্বাস না করে সমান তালে দৌড়ায়। নবী তাকায় দেখে পুরুষ মানুষের ভিতরে একটা বুড়ি মানুষ টোপলা নিয়ে দৌড়ানো শুরু করেছে। এত বড় টোপলা নিয়ে বুড়ি দৌড়াতে পারে না, একবার পড়ে যায় টোপলারেও ছাড়তে চায় না। নবী আমার লাভ দে নাই মা, বুড়ির সামনে দাঁড়ায় বলে, কেন গো বুড়ি মা, আজকের দিনে টোপলা নিয়ে কেন দৌড়ান? বুড়ি চিল্লায় বলে, বেটা তুমি কি জানো না, আব্দুল্লাহর এতিম পোলা মদিনা ছেড়ে মক্কায় আইছে, যারে পাইতেছে তারে ধরে মারতেছে। নবী কান্দে আর কয়, বুড়িমা তুমি কোনোদিন কি নবীরে দেখছো? বুড়ি বলতেছে, বালাই ষাট, এমন মানুষরে দেখলি আমি হার্ট ফেল করে মারা যাব। আল্লাহ নবী বলে, বুড়িমা টোপলাখানা টানতে পারতেছো না, আমি যদি তোমার টোপলা নিয়ে যেখানে যাবার চাও পৌঁছা দিই, তুমি কি রাজি আছো? বুড়ি বলতেছে, এই দিনে তুমি বুঝি টোপলা চুরির তালে আছো। জোরে কর নাউজুবিল্লাহ। চোরের মন পুলিশ পুলিশ, চোরের মন কি আসলে পুলিশ পুলিশ না রে আমরা এখন বর্তমানে কি বলা লাগবে, চোরের মন। তুমি যদি টোপলা চুরির তালে আছো, নবী বলতেছে, বুড়িমা ঠিক আছে, আমি যদি টোপলাটা মাথায় রেখে আর আমার হাতটা যদি তোমারে ধরতে দেই, তুমি কি রাজি? বুড়ি খুশি হইয়া কয়, তাহলে কুলিও পাইলাম লাঠিও পাইলাম, তুমি আমার কুলি হইছ আবার লাঠি হবার চাও, আমার কোনো আপত্তি নাই। নবীর এক হাত বুড়িমা ধরেছে। নবী বুড়ির টোপলা মাথায় নিয়ে পাহাড়ের দিকে হাঁটতেছে। পাহাড়ের কিনারায় এসে একটা গুহা পাইয়া বুড়ি বলতেছে, বাবা আমার এলাকার সব মানুষ এই পাহাড়ের গুহায় লুকাইছে, আমি তো এখানেই থাকতে চাই, তুমি টোপলা নিয়ে আমার মধ্যে থাকতে চাও, আমার কোনো আপত্তি নাই। আল্লাহ নবী বলে, বুড়িমা আপনার টোপলা আপনি নিয়ে আমারে বিদায় দেন, আমি আপনার কাছে জানতে চাই এই মুহূর্তে আপনার কি কোনো সন্তানাদি নাই? আপনারে বাদ দিয়া তারা কোথায় লুকাইছে? বুড়ি কান্দে আর বলে, বেটা আজকের দিনে কোনো সন্তান তার মা রে বাপরে চিনে না। কোন মায়ের সন্তান তুমি? আমার টোপলা বহায়া এই পাহাড়ের গুহায় পৌঁছা দিলে তোমার পরিচয় জানতে চাই। নবী বললেন, পরিচয় জানার কোনো দরকার নাই, কারণ পরিচয় যায় না বুড়ি যদি হার্ট ফেল করে মারা যায়। নবী পরিচয় না দিলে বুড়ি চিৎকার দেয়। ভালো মানুষ যদি দেখতে চাও একটাবার মাথা বের করে দেখে নাও। অসংখ্য মাথা পাহাড়ের গুহা থেকে বের করে দেখে, যার ভয়ে পাহাড়ের গুহায় লুকাইছি সেই মানুষটিরে ধরে আনছে বুড়িটা। বুড়িমা আর বাঁচতে পারলাম না, ওই মানুষটি আব্দুল্লাহর এতিম পোলা, যার ভয়ে লুকাইছি। বুড়ি কান্দের কয়, না রে না, এই মানুষ কোনোদিন মানুষে মারতে পারে না, আমার উদরের সন্তান আমার কথা মনে করে নাই, সাইডা লুকাইছে। এই মানুষটা আমার টোপলা কুলি হইয়া লাঠি হইয়া বহায়া দিছে। সত্যই যদি আব্দুল্লাহর এতিম পোলা হয়, আয় আয় তোরা বের হয়ে আয়, এই মানুষটি হলে রহমাতুল লিল আলামিন। বাজান রে, নবী আমার রহমাতুল লিল আলামিন ডাক দে বলে, রে তালহা তোমার বাড়ির দরজায় আমি দাঁড়িয়ে আছি, তোমাকে ডাকতেছি, লব্বাইক লব্বাইক বলো। কেন বাড়ি খুলে এত দেরি করে বের হলে? ওমর ফারুক বলে, হুজুর আমারও একটা দাবি আছে। এই তালহার ছোট বাচ্চাকে দড়ি নিয়ে গোজার সঙ্গে বেঁধে রাখছে। নবী আমার কান্না শুরু করে বললেন, এই তালহা, 1 নম্বর ফজরের নামাজের সালাম ফিরায় বাড়ির দিকে কেন দৌড়াও? 2 নম্বর দরজায় এত ডাকার পরে কেন দরজা খুললে? 3 নম্বর তোমার সন্তানকে রশি দিয়া কেন বেঁধে রাখছো? তালহা কান্দের বলে, হুজুর আমার পরনে যে কাপড় দেখতেছেন, আমার গোটা বাড়ি এই একটি কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই, যেইটা পরে আল্লাহর সামনে দাঁড়ানো যায়। মাটির গর্ত করেছি, যেমন তেমন কাপড় পিছায়া ওই গর্তের মধ্যে বউটারে নামায়া দিয়া, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার পিছনেই কাপড় পরে ফজরের নামাজ আদায় করেছি। নামাজ আদায় করার পরে আপনার পবিত্র মুখের ওয়াজ শোনা,
আর আপনার সঙ্গে যদি মোনাজাত করতে চাই, তাহলে পূর্ব দিকে সূর্য উদয় হয়ে আমার বিবিটার ফজরের নামাজ কাজা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে বড় আশা থাকার পরেও আমার বিবির নামাজটা কাজা না করার জন্য তড়িঘড়ি করে মসজিদ থেকে বাড়িতে আইসা আমার বিবির কাপড়খানা দিয়ে আমি গর্তের মধ্যে যেমন তেমন কাপড় পরে নাইমা পড়ছি। আমার বিবিটা কাপড় পরে ফজরের নামাজ আদায় করে যখন দুইখানা হাত তুলে আল্লাহর কাছে কাঁদতেছে, আপনি তখন তালহা তালহা বলে দরজায় ডাকতেছে। আপনার ডাকটা শুনে উলঙ্গ হয়ে আপনার সামনে আসতেও আমার লজ্জা হয়। আমার বিবিটা আল্লাহর কাছে দুই হাত তুলে কাঁদতেছে, তারেও সেখান থেকে টাইনা গর্তে নামাতে আমার বড় ভয় হয়। আমার বিবিটার নামাজ শেষ হয়ে গেলে এক কানে গর্তে নামায় দেওয়ার পরনের কাপড় আমি পরে আপনার সামনে দাঁড়াইছি। আমার একমাত্র সন্তান আমার বাড়ির দরজায় যে গাছটা দেখতেছেন, এই গাছটা হলো ইহুদির গাছ। কয়েকদিন হলে গাছের খেজুরে পাক ধরেছে, সারা রাত টস টস করে পাকা খেজুর গাছের গোড়ায় পড়বে। আমি যখন ফজরের নামাজ পড়তে যাই, আমার এই ছোট বাচ্চাটা চেতন পাইয়া বের হইয়া যদি ইহুদির গাছের খেজুর খায়, আমার বড় ভয় হয়। আমি মুসলমান, আমার সন্তান ইহুদির গাছের খেজুর কেমনে খায়? এই ভয় হওয়ার কারণে ঘুমন্ত সন্তানকে ঘুম থেকে উঠায় রশি দিয়ে ওই গোজের সঙ্গে বেঁধে রাখছি। আমার সন্তানকে এখন পর্যন্ত রশি খোলার সুযোগ পাই নাই। আপনার সামনে দাঁড়ায় গেছি, এই মুহূর্তে আমি দড়িটা খুলতে চাই। নবী বলেন, তালহারে, তোমার ছেলে রশি তোমারে খোলা লাগবে না, আমি নবী নিজ হাতে খুলতে চাই। সাহাবীদের নিয়ে নবী আমার তালহার বাচ্চার কাছে দাঁড়ায়, তাকায় দেখে দড়ি দিয়া যেগুলো জায়গায় বাঁধছে, টানা হেঁচা করার কারণে প্রত্যেকটা জায়গা ছেলে ছেলে রক্ত বের হয়ে গেছে। নবী কান্দের কয়, তালহার মাসুম বাচ্চা, শোন রে বাবা শোন, তোর বাবা দড়ি লাগাইয়া ইহুদির গাছের খেজুর থেকে তোরে শুধু হেফাজত করেনি, তোর জন্য জাহান্নামের আগুন হারাম করেছে। সাইদ ইবনে আমের বলে, আমিরুল মুমিনিন, এই একটি মাত্র কাপড় ছাড়া এই দুনিয়ায় আমার এমন কোনো কাপড় নাই যেইটা পরে আমি কার্যালয়ে আসতে পারি। আমি মাসে একদিন বাজার করি, কি করি, এই কাপড়টা পরে আমি বাজারে যাই, বাজার করে তড়িঘড়ি আমি বাড়িতে চলে আসি। মনে করবেন না যে বাজারে গিয়ে আমি ঘন্টার পর ঘন্টা দেরি করি, কারণ আল্লাহর নবী বলেছেন, মুসলমানের জন্য সব চাইতে দামি জায়গা হলো আল্লাহর ঘর, আর সব চাইতে খারাপ জায়গা হলো হাট বাজার। সব চাইতে দামি জায়গা কি, আর সব চাইতে খারাপ জায়গা? আপনাদের কোন জায়গায় ভালো লাগে, মসজিদ না হাট বাজার? হাটের মধ্যে ঘন্টার পর ঘন্টা থাকে, কোনো মুসল্লির বিরক্ত হয় না, আর জুমার দিনে মসজিদে 8 ঘন্টাও মুসল্লি থাকবার চায় না। আমি কি ভুল বললাম ভাই? এরকম মুসল্লি আছে না নাই? এরকম বহু মুসল্লি আছে, জুমার দিনে দেখবেন মসজিদে যদিও যায়, কিন্তু আর বসারও সাইজ নাই, সমানে বসে খালি ট্যাংরা মারতেছে, আছে না নাই? আরে বাজান, সাইদ ইবনে আমের বলেন, তড়িঘড়ি করে বাজার করে আমি বাড়িতে চলে আসি। আমার বিবির যতগুলো কাপড় আছে, আমার বিবি লুলা পঙ্গু হওয়ার কারণে তার কাপড়গুলো আমারই খাঁচতে হয়, আমার বাচ্চাদের কাপড়গুলো আমারে খাঁচতে হয়। আমার পরনের এই মোটা কাপড়, তখনকার যুগে কি টরি কাপড় ছিল? এরকম ভালো ভালো দামি কাপড় ছিল নাকি? চটের চাইতেও মোটা এই মোটা কাপড়টা আমারে খাঁচতে হয়। এই কাপড়টা বাকি দিনে শুকায় না, এই ভিজা কাপড়টা পরে আমি কার্যালয়ে আসতে সাহসও পাই না। এই কারণে আমার মাসে একদিন মিস হয়ে যায়, আমি ইচ্ছা করে কোনোদিন মিস করি না। ইয়ামিনের জনগণ কান্দে, খলিফা হযরত ওমর কাঁদতেছে, চিল্লায় বলে, রে সাইদ ইবনে আমের, তোমার বিরুদ্ধে 3 নম্বর অভিযোগ হলো মাঝে মধ্যে কার্যালয়ে তুমি বেহুশ হয়ে যাও, তোমার কি মির্কি ব্যারাম আছে আমি জানতে চাই। সাইদ ইবনে আমের বলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমার ভিতরে কোনো রোগ নাই,
আমি যখন কাফের ছিলাম তখন নিজের চোখে দেখেছি মুসলমানের একজন কোরআনের হাফেজকে মক্কার কাফেরেরা চিটারি করে মদিনা থেকে ধরে আনছে। কি করে? খুব খেয়াল করে শোনা লাগবে, চিটারি করে। ভাইজান, তখন মক্কার নেতা ছিল আবু সুফিয়ান। মক্কার নেতাকে বদরের যুদ্ধে মুসলমানের বিজয় হলে কাফেরদের নেতৃত্ব দিছিল আবু সুফিয়ান। আবু সুফিয়ান একদিন মক্কার যুবকদেরকে কাছে ডাইকে বলল, তোমরা কি জানো আব্দুল্লাহর এতিম পোলা মদিনায় গিয়ে বসে নাই? দিন দিন ইসলামের পতাকার নিচে অসংখ্য মানুষ একত্র হচ্ছে। কোন সুবহানাল্লাহ। এভাবে চলতে থাকলে আমাদের নেতৃত্ব শেষ হয়ে যাবে। তো মুসলমানের নেতৃত্ব শূন্য করতে গেলে ওদের কাছ থেকে কোরআন কায়রা নিতে হবে। কি কায়রা নিতে হবে? এটা বলেছে আবু সুফিয়ান। কোরআনকে কায়রা নেওয়ার একটা বুদ্ধি হলো, তখনকার যুগে এরকম কোরআন ছিল? তখনকার যুগে কোরআন ছিল কোরআনের হাফেজ। এই হাফেজগুলোকে শেষ করা লাগবে। যুবকেরা, মক্কার কাফের যুবকেরা বলতেছে, নেতাজি কোরআনের হাফেজকে শেষ করার বুদ্ধিটা কি? বলে, বুদ্ধিটা হলো তোমাদের ভিতরে কয়েকজনকে মুসলমান সাজতে হবে। খুব খেয়াল করে শুনবেন, মুসলমান সাজতে হবে। কাফেরদের বলতেছে, তোমরা মুসলমান সাইজা মদিনায় চলে যাও। মুসলমান হওয়া আর মুসলমান সাজা দুইটা কি এক জিনিস? আজকাল আমাদের ভিতরে অনেকেই এই রমজান মাসে কিন্তু মুসলমান সাজে। রমজান মাসে দেখা যায় না কতগুলো নতুন করে মুসলমান সাজে? আয় সর্বনাশ, ঢাকতে যাওয়া যায় না। হাতের মধ্যে তসবি আছে, কাছে আতরের শিশু আছে, মসজিদে আগেই যায়। যে ঈদ হয়ে গেছে আর ওই মুসলমান নাই। রমজান মাসে এরা মুসলমান সাজে। আপনাদের এলাকায় আছে? মুসলমান হওয়া আর মুসলমান সাজা দুইটা কি এক জিনিস? একবার বগুড়ার আলতাবন্নেসা খেলার মাঠে, বগুড়ার ডিসি তখন মকবুল আহমেদ ছিলেন, ওর একটা ছোট মেয়ে, আমরা গেছিলাম ওখানে আমন্ত্রিত অতিথি হয়ে। দেখলাম যেমন খুশি সাজো একটা অনুষ্ঠান। ওখানে ওই ডিসির একটা মেয়ে চাকরানি, ওই যে বাড়িতে কাজ করে না, বুয়া সাজছে। একেবারে কালিটালি মাইখিয়া সুন্দর অভিনয় করতেছে, কাজের বেটি। সমস্ত মানুষ আর অভিনয় দেখে একেবারে কান্দে অস্থির। পরে আমি কইলাম, এত সুন্দর অভিনয় করলো, এবারে কিটা? কই, হুজুর এটা ডিসির মেয়ে। আমি কইলাম, ও তাহলে কাজের মেয়ে সাজিছে? বলে, হ্যাঁ, কাজের মেয়ে সাজা এক জিনিস আর কাজের মেয়ে হওয়া আর এক জিনিস। ঠিক কিনা কন? ওই কি আসলে কাজের মেয়ে? পুরস্কারের আশায় 1 ঘন্টায় কাজের মেয়ে সাজিছে। আবু সুফিয়ান বলতেছে, তোমাদের ভিতরে কতগুলো যুবক মুসলমান সাজতে হবে। মাথায় টুপি পরো, মুখে দাড়ি করো, মুসলমানের সাইজ নিয়ে জুব্বা ধরো, তারপরে মদিনায় চলে যাও। মদিনায় আব্দুল্লাহর এতিম পোলার কাছে গিয়া তোমাদের বলতে হবে, আমাদের মতো বহু মুসলমান মক্কায় আছে, তারা কোরআন শরীফ পড়তে চায়, কিন্তু কোরআন শিক্ষা দেওয়ার মতন একটা মুসলমানও মক্কার নাই। হুজুর, আপনার কাছে কিছু কোরআনের হাফেজ চাই, মেহেরবানি করে হাফেজ যদি আমাদের দেন, আমরা সসম্মানে মক্কায় নিয়ে গিয়া তাদের কাছে কোরআন শরীফ শিখতে চাই। এরকম চিটিং করে কয়টা হাফেজ নিয়ে আসো, এবার আনার পরে আমরা শেষ করে দিব। কত বড় চিটারি দেখছেন? এই চিটারি বর্তমানে পৃথিবীতে আছে না নাই? আজকে দেখেন চিটারির সাইজটা কেমন, আমি বুঝাই দিলে আপনারা বুঝবেন। একদম বাকদম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে। এরকম কোনো বিদ্যালয় শিক্ষালয় আপনারা মাটির দেখছেন? ভাই খেয়াল করেন, মাটির দেখছেন? বিল্ডিং 2 তলা 3 তলা পাকা আছে না? নাই। ওই বিদ্যালয়ে যারা চাকরি করে প্রাইমারিতে, তাদের বেতন আছে না নাই? 2 ঈদে বোনাস পায় কি পায় না? আর যারা কোরআন শরীফ শিক্ষা দেয়, তাদের কোনো বোনাস আছে রে ভাই? আমাদের এলাকার এক হাফেজ সাহেব ঈদের মধ্যে বাড়িতে যায়নি। আমি কইলাম, হুজুর আপনার বাড়ি? এই বাড়ি তো সিংড়াই। তো ঈদের দিনে আপনি সোলফল না? একা আছে হুজুর, কিন্তু ঈদের মাঠে আদায় করার জন্য যাওয়া হলো না। হাফেজ সাহেব ঈদের দিনে ঈদের মাঠে টেকা আদায়ের জন্য সোলফলের সঙ্গে ঈদ করতে পারলো না। আর যারা প্রাইমারিতে পড়ে, শিক্ষা দেয়, ওই সমস্ত মাস্টারেরা সোলফল নিয়ে ঈদ করছে কি করে নাই? আর হাফেজ সাহেব ঈদুল আজহার দিনে যেখানে কুরবানি জব হয়, হুজুর ঘুরতেছে। খবর কি হুজুর? সামনার পয়সা আদায়ের জন্য আসছি হুজুর। হাই 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 হাই, সমস্ত মানুষেরা বাড়িতে ঈদ করতেছে, বউ চললে আপনার খবর? আমাদের সেই সুযোগ নাই।
বাজান রে, আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়া হয়, ওই শিক্ষালয়ের দিকে সরকারের নজর নাই। আজকে কোনো শিক্ষালয় বিল্ডিং সরকার করে দেয় না, মাস গেলে বেতন নাই, বোনাস নাই, আড্ডম বাড্ডম ঘোড়াডম সাথে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে। শিক্ষালয়ের জন্য হাজার হাজার কোটি টাকা সংসদের মধ্যে বাজেট হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? এ হওয়ার পিছনে কারণগুলো খতিয়ে দেখা দরকার। যতগুলো এমপি সংসদে গেছে, কোন এমপির বেটা কি কোরআনের হাফেজ আছে? জোরে কোন আছে? 10টা এমপির বেটা যদি কোরআনের হাফেজ থাকতো, আর ঈদের দিনে যদি বাড়িতে না আসতো, এমপি খোঁজ নিত, কেরে আমার ছোট বেটার খবর কি? কয় চামড়া তুলতিছে। আর এক এমপি কয়, কেরে আমার বড় হাফেজ সাহেব বেটার খবর কি? কয় ঈদের দিনে ফেতরা আদায় করতেছে। এমপি কয় সর্বনাশ, চামড়া ফেতরা কেন আদায় করে? কয় বেতনের জন্য, মাদ্রাসা চালানোর জন্য। সংসদে এমপি গিয়ে বলতো, স্পিকার সাহেব, আমাকে বেটা হাফেজেরা বেতন পায় না, আমরা এমপিরা সংসদে কোরআনের হাফেজি মাদ্রাসার বেতন চাই। 10 জনের সঙ্গে আরো 90 জন যদি সুর মিলাই, প্রাইমারির সঙ্গে সঙ্গে হাফেজি মাদ্রাসাও সরকারি হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? কারণ আজকে বাংলাদেশে কোন এমপির বেটা, মন্ত্রীর বেটা, ডিসির বেটা কোরআনের হাফেজ নাই বলে এই হাফেজের দিকে কারো চোখ পড়ে না। ভাইজান, একটু খেয়াল করা দরকার। আজকে যদি আপনাদের এমপি মারা যায়, ওই এমপির লাশের কাছে কোরআন পড়ে কোন বেটা? জোরে কোন কে পড়ে? সমস্ত হাফেজদের উচিত এমপির কাছে কোরআন পড়ব না। এমপি তো কোনোদিন সংসদে কোরআনের কথা বলে না। লাশের কাছে কোরআন পড়ব না, জানাজায় আমরা যাব না। একটা এমপির দেহ মৌলবি ছাড়া, জানাজা ছাড়া, দোয়া ছাড়া যদি দাফন হয়, এই বাংলাদেশে মৌলবীর কথা এমপি মন্ত্রী বলবে কি বলবে না বলেন? কিন্তু আমরা মৌলবীরা খালি যদি ডাকে আয়, কোনো দিকে খেয়াল না করে সমান তালে দৌড়াই। এই জন্য আমাদের এলাকায় একটা কথা আছে, হুজুররা জোরে হাঁটলে সবাই কয় দাওয়াত পাছে, আর আস্তে হাঁটলে কয় কত পায় খাওয়া খাচ্ছে। আমি কইলাম হুজুরদের ব্যাপারে এরকম কথা কেন? কয় ছোট থেকে তো আমরা শুনতেছি, জোরে যদি হাঁটে তাহলে বিশ্বাস হচ্ছে হুজুর এক জায়গার দাওয়াত পাচ্ছে, আর হুজুর আস্তে হাঁটলেই বুঝবে কত পায় খাওয়া খাচ্ছে, লড়বার পারতেছে না। কি ভাবতেছে? একটু খেয়াল করেন, মা হাওয়া বসে আল্লাহর জিকির করতেছে, আর আদম গেছে উত্তর দিকে সুন্দর জায়গা খুঁজতে, একটা ঘর বানাবে, অস্থায়ী ঘর। দুনিয়ার ঘর স্থায়ী ঘর না অস্থায়ী ঘর? এই ঘরের মধ্যে আদম আর হাওয়া 2 জন মিলে থাকবে। আদম চলে গেছে উত্তর দিকে, সমান তালে খুঁজতেছে, কিন্তু সুন্দর জায়গা খুঁজে পায় না। আর মা হাওয়া বসে কার জিকির করতেছে? এমন সময় ইবলিস শয়তান, জোরে কোন কে? ইবলিস শয়তানের জীবনী পড়ে দেখেন, তার 2টা বেটা ছিল। বেটা কয়টা? বাইহাকি শরীফের ভিতরে আছে ইবলিসের 2টা বেটা। একটা বেটার নাম হলো আকিস, আর একটা বেটার নাম হলো খান্নাস। ইবলিসের বেটা কয়টা? পরিবার পরিকল্পনা করছে শয়তান। আরো জোরে কোন কে? শয়তানের চুল কয়টা? আজকে হামাকের চুল কয়টা? বুঝতেছেন না? নাম দিছে পরিবার পরিকল্পনা। 2টার বেশি 3টা লেওয়া যাবি না, একটা হলেই ভালো। একজন একটা নিছে, চুলফুল আবার পেটে আসতে পারে, এই জন্যই বউরে আবার, এর নাম কি কয়? পেট কাটার নাম কি? অপারেশন করে নিছে। কিছুদিন পর দেখা গেছে বেটাটা অ্যাক্সিডেন্টে মরছে। বাবু কান্দে, মাও কান্দে, চুল নাই। এক বেটা লিলু গেল কোথায়? কান্দার কেউ নেই। 2টা সন্তান, একটা থাকে ঢাকায়, আর একটা রাজশাহী লেখাপড়া করে। বাপ মা ঘরের ভিতরে ঘুষ ঘুষ করতেছে, ডানে ভাবে আব্বা খাওয়ার কেউ নাই। আমারে ডাক দিয়ে কয়, হুজুর 2টা ছোল, একটা ঢাকায় একটা রাজশাহী। আমি কইলাম ধারে ধরে কি কেউ নেই? কবে তোমাদের সওয়াল ফেরত আসবে?
বলে লেখাপড়া শেষ হলে আসবে। আমি বললাম না, বইয়ের বুদ্ধি শুনে বাপ মার কাছে কোনোদিন আর আসবে না। আজকে বই নিয়ে পাগলা হয়েছে, চাকরি নিয়ে পাগলা, কিছুদিন পর যখন বিয়া করবা বুড়া বুড়ির মুখত লাত্তি দিয়া চলে যাবে রে ভাই। বাপ মায়ে দেখার মতো দুনিয়াতে কেউ নাই, জোরে কন ঠিক কিনা? 4, 5টা 6টা যদি হয়, কয় খাওয়ান যাবে না, খাওয়ানোর মালিক কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ কোরআনে বলেছেন, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজকের ব্যবস্থা আমি করি নাই। রিজকের ব্যবস্থা করার মালিক হলো আমার আল্লাহ। বিশ্বাস হয় না? ধরে কোন বিশ্বাস হয় না? রিজকের মালিক কে? আল্লাহ। এবারে আমি দেখলাম অনেক জমির ধানের গাছ আছে, কিন্তু ধান নাই, বের হচ্ছে না, সব পুড়ে যাচ্ছে। রিজকের মালিক কে? আরে জমির ধান না হলে তোমার 1 চলি থাকলে তো মুখ ভাত যাবে, ঠিক না? রিজেক দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। শয়তানের চুল কয়টা? 2টা। পরিবার পরিকল্পনা করছে যে একটা নাম হলো আকিস। নামগুলো মনে রাখবেন, বিরক্ত যদি হন ওয়াজ শেষ করে দেয়, কারণ আমার ওয়াজের টাইম তো শেষ। আমি কি কম ওয়াজ করতে নাকি? ঘড়ির দিন কটা বাজে? ওই 12টা 20 হয়ে গেছে, কম তো হয়নি। যখন আমি আইসি সেখান থেকে 2 ঘন্টা হয়ে গেছে ভাই, কোর্স কমপ্লিট হয়েছে। এখন যেটা এটা বোনাস বোনাস বোনাস। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার মক্কার কতগুলো কাফেরেরা মুসলমান সাইজা, খেয়াল করেন কি সাইজা? মুসলমান সাইজা মদিনায় ঢুকছে। মসজিদে নববীতে মুসলমান সাইজা নবীর সামনে গেছে। নবী আমার মুসলমান বিশ্বাস করে ওই সমস্ত ভণ্ডদের সামনে জায়গা দিছে। নবী কিছু জানে? আল্লাহ না জানালে, জোরে কোন জানে? নবী যদি জানতো অনেক কিছুই, তাহলে তো বুঝতে পারতো এরা ভণ্ড, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ না জানাইলে নবী কিছুই জানে না। কিন্তু আজকে বাংলাদেশে কতগুলা বাবা আছে এরা আগাম জানে। জোরে কোন কি জানে? আগাম জানে। এরকম বাবা আছে না নাই? অনেকে কয় আমরা বাবার কাছে গেলি বাবা কয়ে দেয়। নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর আল্লাহ না জানাইলে কিছুই জানে না। বাবারা কোনোদিন আগাম জানতে পারে? জোরে কোন কথা ঠিক কিনা? কোনোদিন জানতে পারবে না। এমন কতগুলো বাবা আছে চোখ বন্ধ করে থাকে, চোখও খোলে না। আমি আপনাদের বলতে চাই, চোখ বন্ধ করে ধান কাটা যাবে? জোরে কোন যাবে? চোখ বন্ধ করে জমির ওয়াজ হবে? জমির ওয়াজ হবে? চোখ বন্ধ করে কোনো কিছু লেখা যাবে? তাহলে চোখ বন্ধ করে থাকলে কাম হবে? চোখ বন্ধ মাঝে মধ্যে তো পাশে এক মুরিদ ছিল, ওই ঝাঁকিতে উল্টে পড়ে গেছে। হুজুর এত জোরে ঝাঁকি মারছেন। এই বেটা, তুই তো জানিস না আমি চোখ বন্ধ করে দেখতেছি কাবার ধারে কুকুর ঘুরতেছে, এখানে ইলের ধাক্কায় কুত্তা খেদালাম। মুরিদ কয়, হাই রে বাবা, কোথায় বাবা আর কোথায় কাবা? মুরিদের বিশ্বাস হয়ে গেছে আমার বাবা চোখ বন্ধ করে ইলের ফাঁকি দিয়ে কাবার কুত্তা খেদায়। কিন্তু মুরিদের বউ আসিল ওই পারে। কে আসিল? বউ মনে মনে কয়, তুমি তোমার বাবার জন্য পাগলা হলা। এরা হলো পীরপন্থী। জোরে কন কি পন্থী? আল্লাহ রাসূল পন্থী হওয়া ছাড়া কোনো পন্থী হওয়া যাবে না। এরা হলো বাবা পন্থী। জোরে কন ঠিক কিনা? মুরিদের বউ কয়, তুমি তোমার বাবারে ভালোবাসতে পারো, অন্ধবিশ্বাস করতে পারো, কিন্তু আমি তোমার বউ এত বিশ্বাস করব না। কিছুক্ষণ পর দুপুরের খাওয়ার টাইম হয়েছে। মুরিদ ডাক দেখায়, ক্যারে বিবি, বাবারে কি খাবার দিবা না? কয় দিব। এবার তরকারিটা নিচে দে, উপরে ভাত দিছে। মুরিদ বাবার সামনে ভাত আনছে। বাবা তাকায় রাগ করে কয়, আয় মুরিদ, শুধু ভাত দিলি, তরকারি দিবি না? মুরিদ বউরে ডাক দেয়, কে গো বিবি, বাবারে খালি ভরে ভাত দিলা, তরকারি কি দিবা না? বউ বলতেছে, আমি আসতেছি। বউ কি কয়? বাবা ভাবতেছে তরকারি চাইলো আমার মুরিদ, কিন্তু মুরিদের বউ বলতেছে আমি আসতেছি।
তরকারিও পাওয়া যাবে, বউটারও দেখা যাবে। জোরে খন নাউজুবিল্লাহ। আজকাল অনেক বাবা নাকি কয় মনের পর্দা বড় পর্দা, বাহিরের পর্দার দরকার নয়। মুরিদের বউ যখন কয় আসতেছি, বাবা মনে মনে খুশি, যা আমার সামনে আসতেছে। নবীর সঙ্গে আয়েশা বসা, অন্ধ একটা সাহাবী নবীর সামনে আইছে, আয়েশা বসেই আছে। সাহাবীটা চলে গেলে নবী বললেন, আয়েশা রে, অন্ধ সাহাবী আইলো, তুমি কেন চলে গেলে না? নবীর কথা শুনে আয়েশা কান্দার কয়, হুজুর আমার কি বেয়াদবি হলো? আমি তো মনে মনে ভাবছি অন্ধ মানুষ আমারে তো দেখতে পায় না। নবীর ডাক দেখো, আয়েশা রে, অন্ধ তোমারে না দেখলেও তুমি কি অন্ধ? তুমি তো তারে দেখলা। এইটা ইসলামে চলবে না। আর কতগুলা বাবা কয় মনের আলো বড় আলো, বাইরের আলোর দরকার নাই, আলো নিভাও রে। একসঙ্গে নারী পুরুষের জিকির হয়, কিতাবের মধ্যে আছে একসঙ্গে স্বামী স্ত্রীও নামাজ পড়া জায়েজ নাই। নামাজ পড়তে গিয়া যদি স্বামীর মনে স্ত্রীর খেয়াল হয়, আমার আল্লাহর খেয়াল চলে যায়, তাহলে নামাজের মধ্যে কবিরা গুনার জন্ম হবে। জোরে কোন ঠিক কিনা? স্বামী স্ত্রী একসঙ্গে নামাজ পড়া যায় না। কোন দলিলে তোমরা একসঙ্গে জিকির করতে চাও রে ভাইজান? পুরুষ আর নারী একসঙ্গে জিকির করা চলবে? জোরে কোন চলবে? মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দার দরকার নাই। মনের আলো বড় আলো, বাইরের আলোর দরকার নাই। আলো নিভাও রে। আলো নিভাই তখন অন্ধকার হয়ে গেছে, কাপড় খোলো রে। আপনাদের এলাকায় এমন বুঝি নাই? এই যে বিল দহরের আশেপাশে আমি কানে শুনছি, আনন্দনগর ওয়াজ করতে আইসা হুজুর আমাদের এলাকায় নাকি নাড়িয়ার কিছু ফির আছে, নেড়িয়ে নেড়িয়ে। আপনাদের এলাকায় নাই, এই জন্য কথাটা অ্যাঙ্গেলে আপনাদের শোনায় দিলাম। বর্তমানে ডাইরেক্ট বলা জায়েজ নাই। ও আল্লাহর বান্দা, খেয়াল করেন, মুরিদের বউ বলতেছে আসতেছি, পীরটা মনে মনে খুশি হয়েছে। কিছুক্ষণ পর বউ ঝাঁটা নিয়ে আইছে। স্বামী বলে, ঝাঁটা কেন? তরকারি কোথায়? বলে, তোমার বাবার চোখ এত লম্বা, বাংলাদেশ থেকে কাবার কুত্তা খেদাই, ভাতের তলে তরকারি চোখে দেখে না। এমন বাবার জন্য ঝাঁটা ছাড়া উপায় তো আমার থাকে না। রে আল্লাহর বান্দারা, নবী আমারে না জানাইলে আল্লাহ কিছুই জানে না। নবীর সামনে ভণ্ডরা বসে গেছে মুসলমানের সাইজ নিয়া, মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে জুব্বা। কে গো তোমরা? ওয়াসিনা ওয়াসিনা মনে হয়, চোখের পানি নিয়ে অভিনয় করতেছে। হুজুর গো, আমরা হলাম মক্কার মুসলমান, বুকের মধ্যে বড় আশা, কোরআন শরীফ পড়তে চাই, কিন্তু মক্কায় আমাদেরকে কোরআন পড়ানোর মতো কোনো মানুষ নাই। আপনার কাছে কয়েকটা কোরআনের হাফেজ চাই। আপনি যদি কোরআনের হাফেজ আমাদের দেন, তাহলে আমরা সঙ্গে করে মক্কায় যায় কোরআন পড়া শিখতে চাই। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, নবীর অন্তর গলে গিয়া বলতেছে, সাহাবীরা রে, তোমাদের মধ্যে কে কে আছো মক্কায় গিয়া এই সকল মুসলমানদের কোরআনের তালিম দিবার চাও? একটা সাহাবীও মাথা তোলে না। প্রত্যেকটা সাহাবী ভাবতেছে, আমরা যদি মক্কায় যাই, এই দয়ার নবীকে তো মক্কায় পাবো না। এই নবীর মহব্বতে বাড়ি ছাড়ছি, বাপ ছাড়ছি, মাও ছাড়ছি, মক্কা ছাড়ছি রে, শুধু নবীর মহব্বতে আমরা আইছি মদিনায়। এই নবী ছেড়ে আমরা মক্কায় যাব না। একটা সাহাবীও কিছু বলে না। নবী আমার বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তির চাইতে উত্তম কোন ব্যক্তি নাই যে ব্যক্তি কোরআন শিখেছে এবং অপরকে শিখায়। একজন সাহাবী দাঁড়িয়ে বলে, রাসূল গো, কলিজার মধ্যে নবীর মহব্বত, কারণ আপনি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি। নিজের জীবনের চাইতে বেশি মহব্বত না থাকলে নবীর প্রতি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। কি খুঁজতেছেন বলছে? কিছু হারাইছে আপনার? এটাই না,
না দেখতেছি তো, মোবাইল নাই। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজন সাহাবী দাঁড়ায় গেছে, কোরআনের হাফেজ, নাম হলো খুবাইব ইবনে আদি। নাম কি? ইয়া রাসূলুল্লাহ, মদিনা ছেড়ে আপনারে ছেড়ে মক্কায় যাবার মন চায় না, কিন্তু আপনার সোনার জবানে শুনলাম ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে কোরআন শিখেছে অপরকে শিখায়। কোরআন শিখানোর নিয়ত আমি মক্কায় যাবার চাই, আমি উত্তম মানুষের দরজা হাসিল করতে চাই। ভণ্ড মুসলমানরা খালি মাথা ঝোঁকায়, মক্কায় খুবাইব ইবনে আদি কোরআনের হাফেজ, কোরআন শিক্ষা দেওয়ার নিয়তে ভণ্ড মুসলমানের সঙ্গে মক্কায় আসে। মদিনার বর্ডার ছেড়ে যখন মক্কায় ঢুকছে, সমস্ত ভণ্ডরা মিস কল দিয়া, কোথায় মোবাইলের সাউন্ড হলো ভাই? মোবাইল তো নিচে এখানে। আলু সাহেব মোবাইল হারা ফেলাইছে। বলে দেন যেটা আসল, বলে দেন, মনের মধ্যে ধোকসুক চলে যায়। আছে তো, আছে, আছে। যাক আলহামদুলিল্লাহ আছে ভাই। আসলে উনি আমাকে খুব মহব্বত করেন তো, হ্যাঁ, আব্বাজান বলে ডাকেন। মোবাইল হারানোর কথা শুনে আমি ওয়াজের লাইন কাটা হয়ে যাচ্ছে, আছে অসুবিধা নেই। ভাইজান কি মন খারাপ হচ্ছে? আমি কিন্তু এখন বোনাসের উপরে আছি, বোনাসের উপরে, শেষ সময় শেষ। আপনারা আছেন বলেই তো ওয়াজ করতেছি। জি, মহিলার তরফ থেকে আইসে যে আরো 1 ঘন্টা করতে হবে। ভাইজান একটু খেয়াল করে শোনেন যে কথা বলতে চাই। মদিনা ছেড়ে যখন মক্কায় ঢুকছে, জোরে কোন কোথায় ঢুকছে? ওর আসল না নকল? নকল। মুসলমানের সাজ এবার খুলে ফেলেছে। খুবাইব বিন আদির হাতটা ধরে বলতেছে, রে কোরআনের হাফেজ, কোরআন শিখতে চাই না, বরং কোরআনকে দুনিয়া থেকে আমরা নিভায় দিতে চাই। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কোরআনকে আমরা কি করতে চাই? দুনিয়া থেকে মিটাই দিতে চাই। এই জন্যই কোরআনের হাফেজকে আমরা চিটিং করে মক্কায় আনছি। খুবাইব বিন আদিকে নিয়ে যাওয়া হলো মক্কায়। একটা হাফেজকে শেষ করে দিলেই ওরা মনে হয় বিজয় হবে। ধরে কন কি হবে? সাইদ ইবনে আমির বলেন, আমি তখন কাফের ছিলাম, আমি নিজের চোখেই দেখলাম আমাদের নেতা আবু সুফিয়ান ওই কোরআনের হাফেজ খুবাইব বিন আদিকে বিরাট একটা টেজের উপরে নিয়ে আসলো। গলার মধ্যে শিকল লাগাইছে, হাতের মধ্যে বেড়ি। আবু সুফিয়ান চিল্লায় বলে, রে মক্কার লোকেরা, তাকায় দেখো, মুহাম্মাদের একজন অনুসারী কোরআনের হাফেজকে আমরা গ্রেফতার করেছি। তোমাদের সামনে তাকে হত্যা করা হবে, শেষ করা হবে। হাজার হাজার কাফেরেরা খুবাইবের দিকে তাকায় আছে। সাইদ ইবনে আমির বলে, আমিরুল মুমিনিন, আমি মাঝে মধ্যে কেন বেহুশ হয়ে যাই, এ কথা আপনারে শোনাতে চাই। আমিও দেখলাম খুবাইব বিন আদির মুখের দিকে, তার মুখের মধ্যে কোনো মলিনতা নাই, কোনো ভয় নাই। আবু সুফিয়ান চিৎকার দিয়া কয়, রে মুসলমান কোরআনের হাফেজ, তাকায় দেখো, তোমার সামনে হাজার হাজার তোমার শত্রু। আমি যদি হুকুম দেই ওরা তোমাকে শেষ করে দিবে, তোমার আর বাঁচার বুদ্ধি থাকবে না। কোরআন থেকে খুবাইব চিৎকার দিয়ে তেলাওয়াত করে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এ মক্কার কাফেররা, তোমরা মনে করেছো তোমরা খুবাইবকে হত্যা করে শেষ করে দিবে, কিন্তু আমার আল্লাহ বলেছে, আল্লাহওয়ালা, আল্লাহর পথের সৈনিককে কেউ যদি শেষ করে দেয়, সে কোনোদিন শেষ হয় না, বরং সে চিরজীবন লাভ করে। বলে সুবহানাল্লাহ। আবু সুফিয়ান চমকে উঠছে। এতগুলো আমাদের হাঙ্গ বাঙ্গ দেখে একটা হাফেজ ভয় করতেছে না, বরং আমাদেরকে স্তব্ধ করে দিচ্ছে কোরআন দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। খুবাইব, এই মুহূর্তে তোমার কাছে আমাদের প্রস্তাব হলো, তুমি যদি বলো আব্দুল্লাহর পোলা নিফাত যা,
আব্দুল্লাহর পোলা দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাক, এই কথা যদি তুমি বলো তাহলে আমাদের দলে তোমাকে নিয়ে নিব। খোয়েব নাদি চিৎকার দিয়া বলে, এ মক্কার মুশরিকেরা, কেউ যদি আমারে বলে নবীর পায়ে একটা কাঁটা ফুটছে, ওইটা আমার কলিজা ছারখার করে দিবে, আমার মুখ দিয়ে নবীর নিবাদ যাক কোনোদিন বলতে পারবো না। একজন আশিক রাসূল মুসলমান আল্লাহ রাসূলকে কত ভালোবাসে বাজান রে। সাইদ ইবনে আমের বলে, এবার আমাদের নেতা আবু সুফিয়ান বলল, খোবাইব, এই মুহূর্তে তোমাকে আমরা শেষ করে দিব। দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্বে আমাদের কাছে যদি তোমার কিছু চাওয়া থাকে তাহলে বলো। আজকে বাংলাদেশে যখন ফাঁসি দেওয়া হয়, ফাঁসির আগে আসামিকে বলা হয়, তোমার মন যদি ভালো কিছু খাইতে চায় বলো, তোমার মনে যদি কোনো আশা থাকে তাহলে আমাদের শোনাও, এরকম বলা হয় কি হয় না? খোবাইব, এখনই শেষ করা হবে, মরার আগে যদি কিছু চাওয়ার থাকে তাহলে চাও। খোবাইব চিৎকার করে বলে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। একজন আল্লাহর বান্দা ইবাদত করে যার, সে আল্লাহর কাছে সাহায্য চায়, অন্য কারো কাছে সাহায্য চাওয়ার অধিকার কোনো মুসলমানের নয়। সাইদ ইবনে আমের বলেন, আবু সুফিয়ান, এবার আমাদের নেতা বলেছে, রে মক্কার লোকেরা, এই কোরআনের হাফেজ খোবাইবের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমি তোমাদের কাছে বিক্রি করলাম। কে হাত নিবা, কে পা নিবা, কে কান নিবা, কে খোবাইবের মাথাটা কিনবা? এক একজন কাফের এক একটা অঙ্গ প্রত্যঙ্গ কিনে নিছে। হাত যিনি কিনে নিছে মক্কার কাফের, আবু সুফিয়ান চিল্লায় বলে, তার হাতটা দেহ থেকে কেটে নিয়ে চলে যাও। বলার সঙ্গে সঙ্গে একজন কাফের ধারালো ছুরি নিয়ে তেজের দিকে আসতেছে। সাইদ ইবনে আমের বলেন, আমি যদিও কাফের, আমার দিলটা থরথর করে কাঁপতেছে। এটা কেমন মানবতা, এটা কেমন মানুষের চরিত্র? কাফের বেঈমান কোনোদিন মানুষের চরিত্র গ্রহণ করতে পারে না। যেমন আমেরিকার ডবল গো, জোরে কোন ঠিক কিনা? বাজান রে, ফিলিস্তিনের মুসলমানকে সমান তালে ইসরায়েলের কাফেরেরা মারতেছে, একটা দিনও আমেরিকা কোনো কথা বলে না। আর ইসরায়েলের একটা ইহুদি যদি মারা যায়, গোটা আমেরিকা গজে ওঠে, জোরে কোন ঠিক কিনা? রে আল্লাহর বান্দারা, কাফেরদের কলিজার মধ্যে কোনো দয়া নাই, মায়া নাই। আজকে আফগানিস্তানে হাজার হাজার তালেবান মরে যায়, আর ওরা বলে জঙ্গি মরতেছে। কি মরতেছে? মনে হয় এরা মানুষ না। একটাবারও বলে না তালেবানের আজকে আফগানিস্তানের মানুষ মরতেছে, একটাবারও বলে না। যতবার খবর দেয় ততবার বলে জঙ্গি মরতেছে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহর বান্দারা, আবু সুফিয়ান কাফেরদের নেতা, কোরআনের হাফেজের দেহের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করছে। একটা কাফের তরবারি নিয়ে হাতটা কাটতে আইছে। সাইদ ইবনে আমের বলেন, আমি চমকে উঠে দেখতেছি, সত্যই তাই, এক আঘাতে খোবাইবের দেহ থেকে একটা হাত কাটা হলো। হাতটা খোবাইবের সামনে ফেলে দেওয়া হয়েছে। কোরআনের হাফেজের দিকে তাকায় আছি, মুখটা বিড়বিড় করে কি যেন পড়তেছে। আবু সুফিয়ান বলে, খোবাইব রে, এখনো তোমার দেহের একটা হাত, বাকি সব অঙ্গ প্রত্যঙ্গ তো ঠিক আছে। এখনো যদি বলো আব্দুল্লাহর পোলা নিপাত যাক, আর তোমার কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাটা হবে না, বরং তোমাকে চিকিৎসা করে সুস্থ করা হবে। খোবাইব বিন আদি চিৎকার দিয়ে বলে, রে মক্কার কাফেরেরা, আমার দেহ থেকে তোমরা হাত কাটছো, পাও কাটতে পারো, চোখ উপড়াইতে পারো, আমার দেহ থেকে কাল্লা কাইলা নিতে পারো, তবে তোমরা শুনে নাও, আমার সব অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন করলেও আমার ঈমান তোমরা বিচ্ছিন্ন করতে পারবা না। সমস্ত কাফের বেঈমানেরা রাগান্বিত হইয়া খোবাইবের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কাইটা ফেলছে। সাইদ ইবনে আমের বলেন, এই দুনিয়া থেকে খোবাইব যখন বিদায় নিয়ে চলে গেল, সমস্ত কাফেরেরা হাসতে হাসতে মাহফিল থেকে বাড়িতে চলে যায়, আমিও তাদের সঙ্গে বাড়িতে চলে আইলাম। কিন্তু রাতটা যখন গভীর হয়েছে, আমার চোখের মধ্যে কোনো ঘুম নাই। আমি চুপি চুপি সে জায়গায় চলে যাই। আমি যাইয়া দেখি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তখনও পড়ে আছে। আমার নিজের একটা গায়ের চাদর আমি মাটিতে বিছাইলাম,
ওই চাদরের মধ্যে হাত পা মাথা কান চোখ সব একত্র করে একটা টোপলা বাঁধলাম। এ মক্কায় থাকবো না রে, যে মক্কায় একজন মানুষকে টুকরা টুকরা করা হয়। এ বাংলাদেশেও ঢাকার বুকে একটা মানুষকে মারার পরেও ৭০টা টুকরা করে ৭০ জায়গায় ফেলে দেয়। ধরে কোন ঠিক কিনা? যে দেশে টুকরা টুকরা মানুষকে করে কেউ আফসোস করে না মক্কায় থাকবো না। টোপলাটা গাঠুরি করে সাইদ ইবনে আমের বলে, আমিরুল মুমিনিন, আমি যদিও কাফের, খুবাইব বিন আদি কোরআনের হাফেজের দেহখানা আমার চাদরের মধ্যে গোস্তের টোপলা করে আমি মদিনার দিকে রাস্তা নিলাম। মক্কা থেকে মদিনা হলো ২৫০ মাইল দূরে। কত মাইল? ৩৭০ কিলো মক্কা থেকে মদিনা, কয়েকদিনের রাস্তা। কিন্তু আল্লাহর নামে যখন পা বাড়ালাম, কে যেন আমার পায়ের নিচে হাত দিয়া মদিনার মসজিদ নববীর সামনে আমারে হাজির করে দিল। আমি যখন মসজিদ নববীর দরজায়, আল্লাহর নবী আস্তে করে উঠায়া দুইখানা হাত বাড়ায়া বলে, একজন জান্নাতে গেছে আর একজন জান্নাতে রাস্তায় পা বাড়াইছে। সমস্ত সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝতে পারলাম না কে জান্নাতে গেল আর কে জান্নাতের দরজায় পা বাড়াইছে। নবী আমার বলে, সাহাবীরা, কোরআনকে শিক্ষা দেওয়ার নিয়তে কোরআনের হাফেজ মক্কায় গেল। আজকে সেই হাফেজটা সাইদ ইবনে আমের কান্দে গোস্তের টোপলা হয়েছিল। আমার সাহাবীরা রে, খুবাইব বিন আদি দুনিয়া ছেড়ে জান্নাতে গেছে, আর সাইদ ইবনে আমের মক্কা ছেড়ে মদিনায় ইসলামের দরজায় পা দিয়া জান্নাতি গাড়ির প্যাসেঞ্জার হয়েছে। সাইদ ইবনে আমের বলেন, আমিরুল মুমিনিন, কার্যালয়ে কাজ করতে করতে যখন খুবাইব বিন আদির ওই চিত্র আমার সামনে ভেসে ওঠে, আমি আর কোনো কাজ কাম করতে পারি না। আমি অস্থির হয়ে বেহুশ হইয়া যাই, আমার ভিতরে কোনো মিরকি ব্যারাম নাই। ইয়ামিনের সমস্ত জনগণ কান্দে। খলিফা ওমর কানতে কানতে বলে, রে ইয়ামিনের গভর্নর সাইদ ইবনে আমের, তোমার বিরুদ্ধে ৪ নম্বর অভিযোগ হলো, তুমি রাত্রিবেলা দরজা বন্ধ করে বাড়িতে ঢোকো, দরজায় ডাকাডাকি করলে তুমি নাকি দরজা খোলো না। অথচ আমি ওমর কোন রাত্রিবেলা ঘুমাই না, বরং সারা রাত মদিনার অলিগলিতে ঘুরি। সুবহানাল্লাহ। সাইদ ইবনে আমের, রাত্রিবেলা দরজা বন্ধ করে বাড়িতে ঢুকো, এদেশের কোন জনগণ দরজায় ডাকলে তুমি নাকি কথা বলো না। অথচ আমি ওমর কোন রাত্রিবেলা ঘুমাইছে? হযরত ওমর যখন মদিনার খলিফা একদিন গভীর রজনীতে রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় দেখেন রাস্তার পাশে একটা তাঁবু খাটানো হয়েছে। তখন তো যেখানে সেখানে তাঁবু খাটানো হতো। গভীর রাত, ভিতরে কি জানো টিম টিম করে জ্বলতেছে। কাছে গিয়ে দেখে একটা মানুষ খালি ভোঁ ভোঁ করে সমানে ঘুরতেছে। ওমর ফারুক সালাম দিতে, আসসালামু আলাইকুম। ইয়া কি সালাম মারতিস? অনেক সময় সালাম দিলেও মানুষ রাগ করে, করে না ভাই? সালাম মানে কি? আপনার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। সালাম মারতে শুনিয়া আমি যাচ্ছিলাম অমুক জায়গায়, আমার বউ ছিল আমার সাথে, আমার বউয়ের পেটে বাচ্চা আছে, প্রসব বেদনা উঠছে, তাঁবুর মধ্যে আমার বউ সমানতলে কাঁদতেছে। আমি স্বামী হইয়া পাগলা হয়ে গেছি, করার কিছু নাই, কান্দা ছাড়া বুদ্ধি নাই। ওমর ফারুক বলতেছে, ভাই অত চিন্তা করেন কেন, একটু ধৈর্য ধরেন। বাড়িতে এসে বউরে ডাকলেন, আব্দুল্লাহর মা, বেহেশতে যাবো না? সুবহানাল্লাহ। বউরে কি কয়? আব্দুল্লাহর মা, বেহেশতে যাবো না? কি গো স্বামী, বেহেশত কি আপনার কাছে আছে নাকি? বলে, আসো, বেহেশতে যদি যাবার চাও তাহলে আসো। ওমর ফারুক নিজের বিবিকে গভীর রাতে হেজাবের অন্তরালে তাঁবুর মধ্যে ঢোকায় দিলেন। লোকটার সামনে দাঁড়ায় আছে, ভাইজান কোনো চিন্তা নাই। আধ ঘন্টা পরে ওমর ফারুকের বিবি তাঁবু থেকে মাথা বের করে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, সে কন্যা সন্তানের বাবা হইছে। লোকটা চমকে উঠছে। যেই কইছে আমিরুল মুমিনিন,
আপনার ভাইকে খবর দেন সে কি সন্তানের বাবা হয়েছে, কন্যা সন্তানের বাবা হয়েছে। লোকটা থরথর করে কাঁপে, সামনে দাঁড়ায় বলে আমার বড় বেয়াদবি হয়েছে। আপনি হলেন মদিনার খলিফা, অর্ধ পৃথিবীর খলিফা গো, চিনতে পারি নাই। বিবির প্রসব বেদনায় অস্থির হয়েছিলাম, হুজুর গো আপনি আমারে মাফ করে দেন। বলে ভাই তোমার মাফ চাওয়ার কোনো দরকার নাই, আমি আর বিবি এখন সসম্মানে ফিরে যাই। ওমর ফারুক বলে সাইদ ইবনে আমের, রাত্রিবেলা আমি ঘুরি আর তুমি দরজা বন্ধ করে কেমনে আরামের ঘুম দাও? সাইদ ইবনে আমের বলে আমিরুল মুমিনিন, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আল্লাহ বলেছেন আল্লাহু লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। কোরআনে আছে না নাই? আল্লাহ আমার ঘুমায় না, তন্দ্রাও যায় না। ওই আল্লাহর ভয় যার কলিজায়, তার চোখ দিয়া সব সময় দর দর করে পানি পড়ে। যে চোখ দিয়া সব সময় পানি পড়ে ওই চোখ কোনোদিন ঘুমায় না। 350 বছর আদম যখন রব্বানা যালামনা বলে কাঁদছে, তাফসীরে কবিরের মধ্যে লেখা আছে একটা মুহূর্তের জন্য আদম ঘুমায়নি। 350 বছর ঘুম না পায় আমাদের আদি পিতা আদম যদি বাঁচতে পারে, একটা রাত ঘুম জায়গা কি বাঁচা যায় না? আমিরুল মুমিনিন, আমি ঘুমাই না, দিনের বেলা কার্যালয়ে কাজ করি। আমার বিবি বাচ্চার আশ ফারমাস শুনতে শুনতে আমার গোটা দিন চলে যায়। যদিও দিনের মধ্যে আমি ফজর, জোহর, আসর, মাগরিব পাই, কিন্তু এই নামাজের মধ্যে শুধু নামাজ আছে, কিন্তু আমার নামাজি নাই। সুবহানাল্লাহ বলেন। নামাজ আছে কিন্তু আমার নামাজি নাই। যেরকম আমরা বলি খালি নামাজ পড়ে কাম হবে, এ কথা বলি না ভাই? এই খালি নামাজ পড়ে কাম হবে, ঠিকই তো কইছি। খালি খালি নামাজের কাম না। খালি নামাজ বোঝেন না? একটা হলো ভরা নামাজ আর একটা হলো খালি নামাজ। আমার কথা বুঝতেছেন না? এ খালি বস্তার দাম আছে, খালি বস্তা। খালি খলির কোনো দাম আছে? খালি সিন্দুকের কোনো দাম আছে? সিন্দুক ভরা, বস্তা ভরা, খলি ভরা, তাহলে দাম আছে, ঠিক কিনা কোন? আমরা যে নামাজ পড়ি এই নামাজটা কি নামাজ? খালি নামাজ। হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছিন কালেও নামাজ তোর হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আরে হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছিন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি শুধু মানুষকে দেখাও নামাজ পড়ি? তবে কেন গাও জোয়ারি শুধু মানুষকে দেখাও নামাজ পড়ি? ও তোমার সিদ্ধ বিদেশ ফসল ফলে না রে মুসল্লি, কেন তোমার অন্তরের চোখ করলা কানা? কয় আল্লাহ নামাজের জোরে ফায়ে সাকাত যাবে দূরে, পাক কোরআনে রয়ে আছে ঘোষণা। আছে না নাই? আল্লাহ কয় নামাজের জোরে ফায়ে সাকাত যাবে দূরে, পাক কোরআনে রয়ে আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা, নামাজও পড়ে সুদ খায়, এরকম নামাজে আছে না নাই? একদিন নয়া দিগন্তের মধ্যে একটা কার্টুন লিখছে পেপারে, একজন চাকরা খুব ঘুষ খায়, বুঝলেন তো? রোজার দিন জোহরের নামাজের নিয়ত করছে, এমন সময় যে বেটা ঘুষ দিবে ও আইছে। তখন নামাজ পড়া শেষ, এখন তসবিহ তিলাওয়াত করতেছে। তো দেওয়ার কথা আছে 3000, কয় হাজার? তখন বলতেছে স্যার আমি আনছি তো। কত? মুখ খুলতেছে না, মুখ দিয়ে তসবিহ ঠিকই হচ্ছে ইশারায়। 3000, ওই ঘুষ 3000 দিয়ে দাও, কিন্তু তসবিহ ঠিক আছে। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা রে মুসল্লি, কেন তোমার অন্তরের চোখ করলা কানা? আমিরুল মুমিনিন, দিনের বেলায় নামাজ পড়ি কিন্তু নামাজি হতে পারি না। গভীর রজনীতে আমার কোনো কাম কাজ থাকে না। ওই আল্লাহরে খুশি করতে গিয়া আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই। কোথায় রাত, কোথায় দুনিয়া আমার কাছে থাকে না।
এমন সময় কে দরজায় কোনোদিন কি ডাকছে? ও আল্লাহর শপথ করে বলতে পারি আমার কানের মধ্যে কারো ডাক ঢোকে না। ওমর ফারুক কান্দে, ইয়ামিনের জনগণেরা কান্দে, সমস্ত জনগণ চিল্লায় বলে আমিরুল মুমিনিন, আমাদের গভর্নরের বিরুদ্ধে আমরা 4টি অভিযোগকে উইথড্র করে নিলাম। ভাইজান, ইবলিস শয়তানের বেটা কয়টা? কয় বেটা? একটার নাম কি আকিজ, আর একটার নাম হলো খান্নাস। আল্লাহ যদি চায় আশেপাশে ওয়াজ আছে না নাই? ধরে কোন আছে না নাই? সে আলোচনা ইনশাল্লাহ বলবো। আজকে যেটুকু হয়েছে দেখছেন, যাওয়ার সাইড দেখছেন না? হ্যাঁ, 12:51 বাজতেছে, মোনাজাতের মধ্যে একটা হবে। আমি যখন আইসি ওয়াজ কম হয়নি ভাই, ওয়াজ কি কম হয়েছে? একটু ইস্তেগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। মোনাজাত না করে কেউ যাবে না, অনুরোধ করলাম আপনাদের। সবাই বসেন, সবাই হাত তুলে আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ তাআলা, এত রাত পর্যন্ত জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় ফকির হয়ে দুখানা হাত তুলেছি। আল্লাহ, মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল করে নাও। সন্ধ্যা থেকে রাত 1টা পর্যন্ত তোমার কোরআন হাদিসের আলোচনা করতে গিয়া মাঝে মধ্যে জিকির আজকার দোয়া দুরূদ পাঠ করা হয়েছে। আল্লাহ, এর মধ্যে যদি কোনো ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। যে হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজায় পৌঁছায়া দাও। ও দরদি আল্লাহ, এ গভীর রজনীতে তোমার রহমতের দরজায় ফকির হয়ে যারা আমরা হাত তুলেছি, আমাদের সবাইকে আশিকে রাসূল হিসাবে কবুল করে নাও আল্লাহ। হে আল্লাহ তাআলা, तमाम अंबियाए केराम, साहाबे केराम, ताबिने केराम, तबा ताबिने केराम, आउलियाए केराम, पीर मशाइख बुजुर्गाने केराम, तमाम पृथिवीर माटिर नीचे যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া পৌঁছে দাও। এই আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে যাদের মা যাদের বাবা আজকে অন্ধকার কবরে চলে গেছে, মেহেরবানি করে বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানান আত্মীয় স্বজন এতিম হয়ে যারা কবরে গেছে আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। গোটা পৃথিবীর খবর আমরা রাখতে পারি, বাড়ির পাশে আমাদের আপনজন কবরে আছে, একটা বার তাদের খবর আমরা নিতে পারলাম না। ও দরদি আল্লাহ, কত মানুষের জানাজার নামাজ জীবনে পড়েছি রে, এই দুই হাতে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব গো আল্লাহ, আমরা কেউ থাকবো না দুনিয়ায়। একদিন মসজিদের খাটনি আমাদের বাড়ির আঙ্গিনায় চলে আসবে, বড়ই পাতার গরম পানি আমাদের দেহে ঢালবে, রঙিন কাপড় খসায়া সাদা কাপড়ের কাপড়ে মুড়াইয়া দিবে। আমরা যেদিন মরে যাব গো আল্লাহ, সেদিন যেন জুমার দিন হয় আল্লাহ। যে মাসে আমরা মরে যাব মাসটা যেন রমজান মাস হয়। রোজা থাকা অবস্থায় ইফতারের পূর্ব মুহূর্তে ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারি। আল্লাহ কবুল করে নাও। তোমার যে সমস্ত বান্দারা কষ্ট করে আজকের জান্নাতের বাগান লাগায় দিছে আল্লাহ, তাদের নেক নিয়ত নেক আশাকে পুরা করে দাও। দূরদারাজ থেকে আমার বাপজান মা জানেরা আজকে যারা কোরআনের মাহফিলে শামিল হয়ে দুখানা হাত পরে এসে তোমার দরবারে উঠাইয়া দিছে, সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি পুরা করে দাও। আমার মা বোনদেরকে কবুল করো, পর্দার অন্তরালে তাদেরকে রাখো আল্লাহ।
পর্দানিশি আবেদা সালেহা বানায়া কাল কঠিন মুসিবতের সময় মা ফাতেমার সঙ্গে তাদের জান্নাত দিও। দুনিয়ার মানুষের দরজায় ফকির গেলে যদি ভিক্ষা না পায়, ফকির আর একটা দরজাকে দৌড়ায়, তুমি যদি ফিরাইয়া দাও আর কোনো দরজা নাই। মনে বড় আশা নিয়াম তোমার দরবারে হাত তুলেছি, ও রহমান ও রহিম আল্লাহ, আমাদের মতো ফকিরকে তুমি ফিরাইয়া দিও না। মাওলা রে, তুমি কোরআনে বলেছ আম্মা সাইলা ফালা তানহার, ফকিরকে ফিরান যাবে না। এখন তুমি আমাদের মতো ফকিরকে যদি ফিরাইয়া দাও, কোথায় যাব গো আল্লাহ? মেহেরবানি করে দোয়া কবুল করে নাও। পৃথিবীর তামাম মুসলমানের প্রতি রহম করো, পাত্র এলাকার প্রতি রহম করো। আমার বাবা জানেরা, মা বোনেরা, ও দরদি আল্লাহ, তোমার দরবারে পরিশেষে বলি, সবার নেক নিয়ত নেক আশাকে পুরা করে দাও। মরণ বেলায় আমাদের মুখের মধ্যে তুমি জারি রেখো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।